আসসালামু আলাইকুম। ময়মনসিংহে যে ঘটনাটির সাথে আমরা আজকে সম্মুখীন হলাম, আসলে এই ঘটনা এভাবে নাও ঘটতে পারতো। যে সৌরভ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার চাচাতো বোনের সাথে সম্পর্ক করে তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করে ফেলে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তারা পরিবারকে কেন জানায়নি? আর জানালে কি বা হতো, মানে কি ক্ষতি হতো বা কি উপকারটা হতো, এটা আমার প্রশ্ন। আসলে দেখেন, তারা সম্পর্ক করছে, ভালো কথা। এখন তারা না বলে, পরিবারকে না জানিয়ে বিয়েটা করে ফেলে। এখন বিয়েটা তো হয়ে গেছে, তাই না? বিয়েটা তো হয়ে গেছে, এখন তারা আপনারা কেন মেনে নেবেন না বলেন? মেনে না নিয়ে আপনি যে তা আপন ভাতিজাকে এইভাবে জঘন্যভাবে হত্যা করে চার টুকরা করছেন, আপনার কি বা লাভটা হয়েছে বলেন? আপনার মেয়ের কি বা লাভটা হয়েছে বলেন? হুম? আপনার মেয়ে তার স্বামীকে হারাইলো, আর আপনি আপন ভাতিজাকে হারাইলেন। লাভটা কোথায় বলেন? আমি প্রায় সময় বলি, মানে সম্পর্ক কেন তারা অবৈধ সম্পর্কের মধ্যে যাবে বলেন? যদি আপনারা মা বাবা, ছেলের মা বাবা বলেন, মেয়ের মা বাবা বলেন, আপনারা যদি বিয়েটাকে সহজ করে দিতেন, তাহলে তারা তো অবৈধ সম্পর্ক করে না, কাউকে না জানিয়ে এভাবে বিয়ে করতো না। হয়তো তারা এমনটা ভাবছিল, সম্পর্ক করে ফেলছে, এখন তারা বিয়ে পর্যন্ত, মানে বিয়ে পর্যায়ে পর্যন্ত চলে গেছে। এখন বিয়েটা যদি করার আগে আপনাদেরকে বলতো, তাহলে আপনারা তো মেনে নিতেন না। সেই জন্য হয়তোবা তারা মানে গোপন রেখে বিয়েটা করছে। বিয়েটা যেহেতু করে ফেলছে, তাহলে আপনাদের উচিত ছিল তাদেরকে মেনে নেয়া। এভাবে জঘন্যভাবে হত্যা না করে নিজের ভাতিজাকে আপনার উচিত ছিল তাদেরকে মেনে নেওয়া। যেহেতু আপনার একটা মেয়ে আছে, আপনার মেয়ে অলরেডি তার কি স্ত্রী, তাই না? আমি প্রায় সময় বলি যে মেয়ে মা বাবারা আসলে একটু লুবি টাইপের হয়, ম্যাক্সিমাম, সবাই না কিন্তু ম্যাক্সিমাম লুবি টাইপের হয়। যেমন হয়তো তার কাছে কিছু ছিল না, সে যে স্টুডেন্ট ছিল, ওটা একটা কারণ হতে পারে। হয়তো বা তাদের পারিবারিক কিছু দ্বন্দ্ব থাকার কারণে, সেটাও একটা কারণ হতে পারে। সব কিছু ভুলে তাদের যে মানে সম্পর্কটা আসলে মেনে নেওয়া উচিত ছিল। কারণ আপনাদের লাভটা কোথায় এসে বলেন? আমি প্রায় সময় যে বলি, মেয়ের মা বাবারা বিয়েটা সহজ করে দিন। বুঝতেই পারতেছেন কেন সহজ করে দিতে বলি। আজকে যদি বিয়েটা সহজ করে দিতেন, অল্প সময়ের মধ্যে, অল্প রোজগারের মধ্যে, ছেলের অল্প আয়ের মধ্যে, যে যখন আপনারা মেয়েকে অন্য একটা ছেলের হাতে তুলে দিবেন, দেখবেন ওই সংসারটা, হ্যাঁ, ততই সুখী হবে। সত্যি বলতেছি ভাই, ততই সুখী হবে, বিশ্বাস করেন, ততই সুখী হবে। সেজন্য বলি, মেয়ের মা বাবা যারা আছেন, তারা বিয়েকে সহজ করে দিবেন। ছেলে যাই করুক না কেন, শুধু দেখবেন ইসলামিক ধার্মিক কিনা, হ্যাঁ, মানুষকে ইসলামের দাওয়াত দেয় কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, অর্থাৎ হালাল পথে আছে কিনা, সেটা দেখবেন। হ্যাঁ, সেটা দেখে আপনার মেয়েকে চোখ বন্ধ করে কি দিয়ে দিতে পারেন। আজকে আপনি যে ঘটনাটির সম্মুখীন আমরা হয়েছি, হ্যাঁ, এইসব ঘটনার সম্মুখীন কখনো হতাম না যদি সম্পর্কটা মেনে নিত, কিংবা তাদের বিয়ের আগে তারা যদি বলতো, তখন যদি মেনে নিত, হ্যাঁ, হয়তো তারা মানে তারা জানে যে মেনে নিবে না, সেজন্য তারা চুরি করে বিয়েটা করবে, মানে করার একমাত্র কারণ ছিল। আপনারা যারা বিশেষ করে মেয়ের মা বাবা আছেন, আপনাদের মেয়েদেরকে সুখে রাখতে চাইলে, সুখে সংসার করতে দিতে চাইলে, তাহলে অবশ্যই অল্প রোজগার যারা করে, বেশি হাই লেভেলের না, মানে মিডিয়াম লেভেলের রোজগার যারা করে, তাদের হাতে তুলে দিন। দেখবেন আপনার মেয়ে অবশ্যই অবশ্যই সুখে শান্তিতে থাকবে। আর সুখে রাখার মালিক তো আল্লাহ। আর আল্লাহ কখন সুখে রাখবে? যখন ওই ছেলেটা ধার্মিক হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিংবা ইসলামের দাওয়াত দিবে, হ্যাঁ, ভালো পথে থাকবে, তখন তো আল্লাহর রহমত স্পেশাল ভাবে অবশ্যই আসবে। এটা তো স্বাভাবিক, এটা তো আল্লাহ তাআলা কুরআনে বলেই দিয়েছেন, তাই না? সেজন্য বলি, বেশি লোভ করবেন না, ঠিক আছে? বেশি লোভী হবেন, দেখবেন আপনার মেয়েকে এইভাবে হারাই ফেলবেন।